আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে সেটিংসটি শিখবো সেটা মূলত যারা আমার মতো ভিডিও বানাও বা অন্যদের ভিডিও বানাতে সাহায্য করো বা অন্যদের কোনো কিছু শেখাও, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা পিসিতে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসটি যদি শিখে রাখো তাহলে তুমি অন্যদেরকে সহজে বোঝাতে পারবে এবং তুমি এই সেটিংসটি করলে নিজেও অনেক উপকৃত হবে এবং এই সেটিংসটি অন্যদেরও তুমি শেখাতে পারবে। সব দিক থেকেই লাভ। এই সেটিংসটি এমন একটি সেটিংস যে অনেক সময় হয় কি, আমরা আমরা যখন কোনো সেটিংস করি বা সেখানে কোনো কিছুতে ক্লিক করতে যাই, সেটা কিন্তু আমাদের অন্যদেরকে বোঝাতে হয়। সেটা বোঝানো কিন্তু বেশ কঠিন হয়ে যায়। কিন্তু সেটা যদি স্পষ্টভাবে যদি বোঝাতে চাও তাহলে এই সেটিংসটি অবশ্যই অন করে রাখবে। তাহলে অন্যরা সহজেই তোমার ভিডিও দেখে উপকৃত হবে এবং সহজে বুঝতে পারবে। তাই চলো আজকে এই সেটিংসটি কিভাবে করবে সেটা শিখে নেওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ভিডিওটি কেমন লাগলো। আর যদি নতুন কোনো বিষয় জানার আগ্রহ থাকে সেটাও জানাতে পারো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেন তোমার মাধ্যমে অন্যরা একটু হলেও উপকৃত হয়। আর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবে যেন কোনো ভিডিও মিস না হয়। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই সেটিংসটি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আসার পর এখানে তোমাদের এরকম লার্জ আইকন থাকবে। এখান থেকে তোমরা ছোট স্মল আইকন করে দিবে, তো ছোট আইকন বানিয়ে দিবে। সেটা কিভাবে বানাবে? এই যে ভিউ বাই ক্যাটাগরি থেকে এখান থেকে স্মল আইকনে ক্লিক করে দিবে। স্মল আইকনেও ক্লিক করতে পারো অথবা লার্জ আইকনেও ক্লিক করতে পারো। লার্জ আইকন করলে একটু বুঝতে সুবিধা হবে। লার্জ আইকন আমরা করে দিলাম। লার্জ আইকন করে দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবে মাউস নামে। এই মাউসে চলে আসবে। মাউস অপশনে আসার পর এখানে কিছু অপশন পাবে। নতুন উইন্ডে পয়েন্টার্স অপশন, এই অপশনে তোমরা চলে আসবে। এই ট্যাবে চলে আসার পর এখানে নিচে সবার নিচে একটি অপশন পাবে শো লোকেশনস অফ পয়েন্টার হোয়েন আই প্রেস দ্য কন্ট্রোল কি। এটাকে টিক দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিবে। আমাদের কাজ শেষ। এখন যদি আমরা কাউকে কোনো কিছু বোঝাতে চাই তাহলে সহজেই বোঝাতে পারবো। সেটা কিভাবে? তাহলে চলো সেটা দেখে আসি। ধরো আমরা যদি ডিপ পিসির কোনো সেটিংস করতে চাই তাহলে আমরা কোথায় ক্লিক করব সেটা আমরা এখন কন্ট্রোল কির মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো। ধরো এই যে এখানে যতগুলো অপশন পাচ্ছ এখান থেকে তুমি কোনোটাতে প্রবেশ করবে বা কোনোটার মধ্যে তুমি সেটিংস করতে চাও। তাহলে কোন ফোল্ডারে তুমি সেটিং করতে চাও সেটা যদি অন্যদের বোঝাতে চাও তাহলে সেই ফোল্ডারের উপর মাউসটা নিয়ে গিয়ে কন্ট্রোল কে ডাবল প্রেস করবে। কন্ট্রোল কি ডাবল প্রেস করলে ওইটাকে নির্দিষ্ট করে সংকেত দিবে। দেখো আমি মাউসটাকে যেখানে নিব সেখানে ও সংকেত দিবে যে আমরা এই সেটিংস এর মধ্যে আজকে ঢুকতে চাই বা এই সেটিংসটি করতে চাই এখান থেকে। এইভাবে সহজেই অন্যরা বোঝাতে পারবে। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে যেন অন্যরা একটু হলেও উপকৃত হয়, নতুন কিছু শিখতে পারে। এবং শেষেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে যেন কোনো ভিডিও মিস না হয়। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।